ওভারেই 6 বলে 6টা 6 মারলেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি ডিসিশন নেওয়া হলো? আজকে প্রথম ক্যাবিনেটের মিটিং ছিল, এখনও সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বাকি দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক সহ অগ্নিমিত্রা পল সবাইকে নিয়ে আজ বৈঠক করলেন। ছিলেন মুখ্য সচিব এবং আরও সচিবরাও। কি গুরুত্বপূর্ণ ডিসিশন উঠে এলো আপনাদেরকে জানাবো। তার আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আজকে গার্ড অফ অনার দেওয়া হলো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং রাজ্য পুলিশের তরফ থেকে এই গার্ড অফ অনার ওনাকে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই ভিডিও কি কালীঘাটের বাড়িতে চলছে? কালীঘাট কিংবা হরিশ চ্যাটার্জি রোডের যে বাড়িতে একসময় বলা হতো যুবরাজ, ওনাদের বাড়িতে কি এই ভিডিও দেখা হচ্ছে? আর দেখা হলে তাদের মনের মধ্যের অবস্থা বা প্রতিক্রিয়া কি, খুব জানতে ইচ্ছা করছে। এই সেই শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি এর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে বলেছিল না, আয় কোন বাপকে ডাকবি? মনে আছে তো সেই সমস্ত কথাবার্তা? মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন। আজ একেবারে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিয়েছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি ডিসিশন নেওয়া হয়েছে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, এবং তিনি জানিয়েছেন যে কোনো পুরনো যে প্রকল্প চলছে সেই প্রকল্প বন্ধ করা হবে না। মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার সহ যুবশ্রী প্রকল্প, এগুলোর নাম পরিবর্তন হবে, অ্যামাউন্ট বাড়বে। দেখুন, বাদিকে বিভিন্ন সচিবরা একেবারে মাঝে বসে আছেন মুখ্যমন্ত্রী, এবং ডান দিকে বাকি ক্যাবিনেট মিনিস্টাররা। তবে এখনও পর্যন্ত দপ্তর বন্টন হয়নি। এই মুহূর্তে যে 6 জন মন্ত্রী আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী সহ, সেই 6 জনকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ফ্রেমে। এবার আসি কি প্রকল্প নিয়ে আলোচনা হলো, এবং কেন আমি শুরুতে বললাম 6 বলে 6টা ছক্কা তিনি মেরেছেন। দেখুন, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে, সরকারি চাকরিতে এখন আবেদনের জন্য 5 বছর সময়সীমা বৃদ্ধি পেল, যেটা তিনি প্রথমেই বলে এসেছিলেন। 45 দিনের মধ্যে বিএসএফকে জমি, খুব গুরুত্বপূর্ণ এটা। ভারত বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার, সেইখানে প্রচুর জমি এর আগের মুখ্যমন্ত্রী দেননি বিএসএফকে। তার জন্য সেই অঞ্চলগুলোতে কাঁটাতারের বেড়া লাগানো যায়নি। আর আজ প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 45 দিনের মধ্যে বিএসএফকে এই জমি দেওয়া হবে, এবং 45 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে কাঁটাতার লাগানোর, যেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আরও একটা 6। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করা হলো। এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আয়ুষ্মান ভারত যে যোজনা, সেই যোজনায় পশ্চিমবঙ্গের মানুষকে একেবারেই যুক্ত হতে দেননি। এই যোজনায় বলা হয়েছে যে কোনো মানুষ এই আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে তারা অসুস্থ হলে 5 লক্ষ টাকা পর্যন্ত পাবেন সরকারের তরফ থেকে বা এই যোজনার মাধ্যমে, এবং এর সঙ্গে ইনক্লুড করা আছে ভারতবর্ষের ম্যাক্সিমাম হাসপাতাল। খুব গুরুত্বপূর্ণ একটি 6 এটাও। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে কিন্তু যুক্ত করা হলো। যেই প্রকল্পগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত করেননি, এবং ওনার প্রথম ব্যাপারই ছিল হিংসা মনের মধ্যে। কারণ এই যোজনাগুলো যদি বাস্তবায়িত হয়, পশ্চিমবঙ্গের মানুষরা যদি পায়, তবে নরেন্দ্র মোদীর পপুলারিটি বেড়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি কমে যাবে। যুক্ত না করে মানুষকে যে বঞ্চিত করলো, মানুষ কিন্তু তাকেই ক্ষমতা থেকে বঞ্চিত করে দিল। মানুষ দেখিয়ে দিল মানুষের ক্ষমতা কতটা। আরও একটা ব্যাপার, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হলো পশ্চিমবঙ্গে। এই যে বিএনএস, আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, মানে বিভিন্ন ধারা যুক্ত করা হতো, মামলা করা হতো, সেই আইপিসিকে পরিবর্তন করে করা হয়েছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। তাকে পর্যন্ত লাগু করতে দেয়নি এতদিন পশ্চিমবঙ্গে সেই মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার বিএনএসকে যুক্ত করে দেওয়া হলো পশ্চিমবঙ্গে। তার মানে এখন থেকে এই যে বিভিন্ন আইন
প্রণয়ন হবে বা আইনের শাসন চালানোর জন্য যেই ধারাগুলো যুক্ত হবে সেগুলো এবার বিএনএসের মাধ্যমে বা বিএনএসে যেটা বলা হয়েছে সেটাই কিন্তু যুক্ত হবে। আর এতদিন শাসকের আইন চলেছে তাই যুক্ত হতে দেয়নি, এবার কিন্তু আইনের শাসন শুরু হচ্ছে বা শুরু হয়ে গেল, তার জন্য যুক্ত করে দেওয়া হলো। আরও একটা ব্যাপার, রাজ্যে আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস যে অফিসাররা রয়েছেন কেন্দ্রীয় সরকারি প্রশিক্ষণ এবার ওনাদেরকে দেওয়া হবে। এছাড়া বিজেপির নিহত 321 জন কর্মীর পরিবারের দায়িত্ব গ্রহণ করলো এই গভর্নমেন্ট, এবং সেটা বিজেপিরও বলতে পারেন, বিজেপি গ্রহণ করলো। ভয়মুক্ত, রক্তপাতহীন এবং অবাধ নির্বাচনের জন্য সাধারণ মানুষসহ যেই অফিসাররা গণনা করেছেন তাদের সকলকে কিন্তু ধন্যবাদ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। জনগণনা যেটা হবে সেই সংক্রান্ত যে আটকে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নির্দেশ কার্যকর করার জন্য ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই সরকার আমিত্বে চলে না, তিনি বলেছেন নীতিতে চলে, মানে এই বর্তমান সরকারের কথা বলা হয়েছে। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, স্বচ্ছতার সঙ্গে চলবে। এখানে উনি বলেছেন যে যেই প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছাতো তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী যা সব চালু থাকবে, টাকাও বাড়বে। এবং এটা বলা হয়েছে কোনো ভারতের নাগরিক নন এবং মৃত তারা কিন্তু আর পাবেন না। অতএব এইটা গত 2-3 দিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারটা আপাতত এই মাসে চালু করে দেওয়া উচিত, চালু হবে, তবে কবে, এই সপ্তাহের মধ্যেই কিনা সেই নিয়ে ডিসিশন চলছে। বিষয় হচ্ছে সার্ভারে অনেক কাজ করতে হবে, মৃত এবং অভারতীয়দের এখান থেকে সরাতে হবে, তারপরই এই প্রকল্প চালু করবেন। মনে হচ্ছে এ মাসে হয়ে যাবে চালু। এছাড়া এই সরকার বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল ভিত্তিতে চলবে, মানুষের জন্য কাজ করবে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন এইসব নিয়ে আলোচনা হবে। এটাই শুধু নয়, আরজিকর যে কাণ্ড ঘটেছিল তাই নিয়ে, তারপরে বিভিন্ন যে করাপশন হয়েছে এই সমস্ত নিয়ে আবারও কিন্তু বৈঠক সামনের সোমবার। তার মানে আজকে প্রথম ওভারে 6 বলে 6টা 6, আমরা দেখতে চাই আগামী সোমবারও 6 বলে 6টা 6, কারণ খুব গুরুত্বপূর্ণ আরজিকর, তাছাড়া করাপশন, এই ব্যাপারগুলো নিয়ে ডিসিশন নেওয়া। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আজকের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আপনাদের সঙ্গে, সেই বিভিন্ন বিষয়গুলো জানালাম। আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লাগলো। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।